নমস্কার বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গের জনগণনা ফর্ম ফিল আপ শুরু হলো। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসেই জনগণনা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এক্ষেত্রে গুগল ওপেন করলাম। ওপেন করার পর সেন্সাস সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন সেলফ ইনুমারেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এক্ষেত্রে আপনার বাড়ির যে বয়সে বেশি তাকেও হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন, কিংবা রেশন কার্ডে যা আছে সেটা করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা করবেন। আমি করছি। তারপর আপনি ইমেল দিতেও পারেন, না দিতে পারেন, এখানে অপশনাল আছে। তারপর আপনি মোবাইল নাম্বার দেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আপনার মোবাইল নামে চলে আসবে। তারপর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি এক্ষেত্রে বাংলা সিলেক্ট করেছি। তারপর আপনি ক্যাপচাটি ভালোভাবে সঠিকভাবে পূরণ করবেন। তারপরে ক্যাপচাটি পূরণ করার পর ভেরিফাই ওটিপি করবেন। তারপর সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এই পেজটে আসার পর আপনার রাজ্য সিলেক্ট করা আছে অলরেডি, আপনার জেলা সিলেক্ট করবেন। আপনার জেলা সিলেক্ট করবেন। আমি এক্ষেত্রে আমার জেলা সিলেক্ট করলাম। তার পিনকোড এখানে আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, এটা কোনো অসুবিধা নেই। আর আপনি গ্রাম, শহর, এলাকা বা উল্লেখযোগ্য স্থান, আপনার গ্রামের কোনো যদি উল্লেখযোগ্য স্থান থাকে সেখানে সার্চ করতে পারেন, কিংবা আপনার গ্রামের নাম দিয়েও সার্চ করতে পারেন। আমি ক্ষেত্রে আমার গ্রামের নাম দিয়েই সার্চ করছি। তারপর তারপরে দেখবেন এটা আমাদের গ্রামে চলে এসেছি। তারপর উম, এই যে লোকেশনের মতন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা আপনার যেটা বাড়ি তার ছাদের উপর প্লেস করবেন ঠিকঠাক করে। এক্ষেত্রে আমার যেটা বাড়ি সেটা আমি প্লেস করছি, দেখতে পাবেন। এটা এটা যদি প্লেস করা ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত করতে পারেন। আবার যদি দেখুন যে ভুল হয়ে গেছে তখন আবার বাতিল করে নতুনভাবে করতে পারেন। আমি এক্ষেত্রে নিশ্চিত করলাম। নিশ্চিত করার পর আপনি রিসেট করতে পারেন, আবার সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারেন। আমি এখানে সেভ করছি এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। তারপর দেখছেন আপনি এখানে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন, এগুলো স্টেপগুলো আছে, ফলো করতে হবে। প্রথমে আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনার ঘরের মেঝেটা কী দিয়ে তৈরি? মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, না পাথর, না সিমেন্ট, মোজাইক, অন্যান্য। আমার যেহেতু সিমেন্ট, তাহলে আমি সিমেন্ট দিচ্ছি। আপনার যেটা হবে সেটা দিবেন। সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, আপনার দেয়ালটা আপনার বাড়ির দেয়ালের কী দিয়ে তৈরি সেটা? ঘাস না খড়, বাঁশ, প্লাস্টিক, মাটি, কাঁচা ইট, না কাঠ, গাঁথনি না পাথর, গাঁথনি করা পাথর, জিআই, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য।
আমাদের কংক্রিট, তার জন্য কংক্রিট দিচ্ছি। আপনার যেটা হবে সেটা দেবেন। তাহলে আপনার সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার বাড়ির ছাদটা কী দিয়ে তৈরি? ঘাস, খড়, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, কংক্রিট, অন্যান্য। এটার মধ্যে আপনার যেটা দিয়ে তৈরি আপনার বাড়িটা, ছাদটা, সেটা দেবেন। আমার ক্ষেত্রে কংক্রিট দিচ্ছি। গৃহের বর্তমান অবস্থা কীরকম, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত? এখানে আপনার আপনার ঘরের কীরকম অবস্থা সেটা দেবেন, আমার ক্ষেত্রে বাসযোগ্য। তারপরে সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তারপরে আপনার পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা মোট সংখ্যা কত? আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত? ছেলে, মানে ছোটো ছোটো ছেলে থাকলেও ওদেরকে নিয়েও সবাইকে নিয়ে বলতে হবে কতগুলো সংখ্যা। আমাদের যেহেতু চারজন। পরিবারের প্রধানের নাম, এই তো মৃত্যুঞ্জয় খুলে আছে। আপনি এখানে নামটি টাইপ করবেন, দেখবেন এখানে চলে আসবে বাংলাতে। ইংলিশ টাইপ করবেন, বাংলাতে চলে আসবে। এই মৃত্যুঞ্জয় চলে এলো। এটা আমি সারনেমটা টাইপ করছি, সারনেমও চলে এলো। পরিবারের প্রধান লিঙ্গ কী? পরিবারের প্রধানের লিঙ্গ হচ্ছে পুরুষ, মহিলা হলে মহিলা দেবেন, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দেবেন। আর পরিবারটি তপশিলীভুক্ত জাতি বা তপশিলি উপজাতি বা অন্যান্য কিনা। যদি এসসি হয় তাহলে তপশিলি জাতি দেবে, আর তপশিলি জাতিতে। আর যদি এসটি হয় তাহলে তপশিলি উপজাতি দেবে। আর যদি ওবিসি আর জেনারেল হয় তাহলে ইডাব্লিউএস হলে অন্যান্য। গৃহের মালিকানার বিবরণ, ওই গৃহের যে ঘরটায় আপনি থাকেন সেই ঘরটা কি নিজের, না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, না ভাড়া অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। এটা কি বটে? এটা নিজের, সেলফ। আমরা যেটা হবে সেটা দিবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি? এক্ষেত্রে বসবাসযোগ্য ঘরের সংখ্যা বলতে রান্নাঘর, স্নানঘর মানে বাথরুম যেটা, পায়খানা ভরার ঘর, যাতায়াত পথ, প্যাসেজ ও বারান্দাকে বসবাসযোগ্য ঘর হিসেবে গণ্য করা হবে না। মানে ওগুলো বাদ দিয়ে আপনার মানে বিছানায় যেখানে ঘুমান সেরকম ঘর কটা আছে আমাদের একটি। পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটা? আপনার পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কত? আমার যেহেতু চার, মানে আমি, মা, বাবা আর দিদি আছে, তাহলে আমার ক্ষেত্রে একটি। আপনার ক্ষেত্রে যেমন হবে সেভাবে দেবেন। তারপর সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তারপরে আপনার পানীয় জলের প্রধান উৎস কী? পরিশোধিত জলের কল, না অপরিশোধিত কলের জল, না কুয়ো, না হ্যান্ডপাম্প, না টিউবওয়েল, না বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বোতলের কিনা, অন্যান্য উৎস। আপনার যেটা উৎস আছে পানীয় জল যেটা খান সেটা কোথা থেকে পান সেটা এখানে ক্লিক করবেন। আমি তো টিউবওয়েল থেকে, টিউবওয়েল। পানীয় জলের উৎসটি কোথায়? পানীয় জল মানে বাড়ির চৌহদির মধ্যে, মনে হচ্ছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় শহর এলাকা থেকে, আর গ্রামীণ এলাকা থেকে যদি 500 মিটারের মধ্যে হয় তাহলে ওইটা চৌহদির মধ্যে বলা হবে। আর যদি দূরে হয় তাহলে হচ্ছে বাড়ির চৌহদির বাড়ির চৌহদির কাছে, মানে হলো যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয়। আর যদি চৌহদ্দির কাছে আর অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় তাহলে ওটা গ্রামীণের ক্ষেত্রে ওটা হচ্ছে চৌহদ্দির কাছে হবে। আর বাকি নাছাড়া বিকল্পটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ, না কেরোসিন, না সৌরবিদ্যুৎ, না অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস, আলোর ব্যবস্থা নেই। এখানে আমার যেহেতু বিদ্যুৎ। তারপর শৌচালয়ের উপাদানতা, শৌচালয়ের উপাদানতা যদি হ্যাঁ হয় তাহলে কেবলমাত্র এই পরিবারটা ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণ শৌচালয়। আমরা যেটাতে শৌচালয় যাই সেই শৌচালয়ে যান সেটার আপনি ক্লিক করবেন। আমি যেহেতু আমাদের পরিবারের জন্য শুধুমাত্র, তাই আমি পরিবার ক্লিক করলাম। যদি না থাকে, যদি খোলা জায়গা থাকে, নাহলে খোলা জায়গায় ক্লিক করতে পারেন। শৌচালয়ের ধরন, আমরা শৌচালয়টি মানে কীরকম? ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পয় প্রণালী, না সেপটিক ট্যাঙ্ক আছে অনন্য পায়খানা, আর দুটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা, এখানে ঢাকনা স্ল্যাবযুক্ত জল এবং হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা, আর ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা। এখানে আপনার যেটা আছে সেটাতে ক্লিক করবেন। আমার যেহেতু সেপটিক ট্যাঙ্ক আছে সেই সেপটিক ট্যাঙ্ক। ঢাকনা স্ল্যাবযুক্ত জল হওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ
উন্নত মানের কুয়ো পায়খানা, না ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। আর খাটা পায়খানা মানুষের দ্বারা বাহিত মল আর পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমা দ্বারা মল। আমরা যেখানে এটা আমরা যেমন শৌচালয়ের ধারণা আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে বজ্রজলের নিকাশি কার সঙ্গে যুক্ত, যেটা আমরা বজ্র জল মানে পায়খানা জলটা নয়, অন্য যেটা হচ্ছে তোমার রান্নাঘরের জল এবং স্নানের কাছাকাছি জল, সেটা আপনার নিকাশি কোন জলের নিকাশি কার সাথে যুক্ত আছে, ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। আমার যেহেতু খোলা নর্দমা আছে তাই খোলা নর্দমা দিলাম। আমরা যেটা আছে সেটা দেবেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, আমরা যদি বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন, স্নানের ঘর আছে। আর যদি না থাকে তাহলে না দিবেন। রান্না এলপিজি এবং পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না, রান্নাঘরে রান্না হয়, যদি এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি পিএনজি সংযোগ আছে, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে যদি খোলা জায়গায় কোনো জায়গা মানে বাইরে রান্না হয় তাহলে এটা দিতে পারেন। আর খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে, এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোগ নেই আর রান্না হয় না, এটা দেবেন। আর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আমাদের যেমন জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। এখানে প্রধান জ্বালানি আমরা যেটা বেশি ব্যবহৃত সেটা কি আমাদের যেমন জ্বালানি কাঠ। তা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনার কি রেডিও ট্রানজিস্টার আপনার কি রেডিও ট্রানজিস্টার আছে? যদি থাকে তাহলে সাধারণ রেডিও সেট না মোবাইল স্মার্টফোন না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, মোবাইল স্মার্টফোনে। টেলিভিশন, আমার টেলিভিশন ঘরে থাকলে টেলিভিশন দিতে হয়, বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা। আমার টেলিভিশন যদি থাকে তাহলে ওটা কি ডিশ অ্যান্টেনার সাথে যুক্ত না অন্য ডিটিএইচ না ডিশ না কেবল সংযোগ না অন্যান্য না না। ইন্টারনেট উপলব্ধতা, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে নাকি, ইন্টারনেট উপলব্ধ মোবাইল বা স্মার্টফোন অন্য কোনো মাধ্যমে, ইন্টারনেট উপলব্ধ আছে, মোবাইল স্মার্টফোনেই আছে। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন আর না থাকলে না দেবেন। আর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, শুধুমাত্র যদি ল্যান্ডলাইন থাকে শুধুমাত্র ল্যান্ডলাইন দেবেন, আর শুধুমাত্র মোবাইল থাকলে স্মার্টফোন দেবে। আর স্মার্টফোন ছাড়া যদি অন্যান্য মূল্য থাকে তাহলে উভয়ই দেবেন। আর সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল, মোবাইল, আমার কাছে যদি সাইকেল থাকে তাহলে সাইকেলের চিহ্ন দেবেন, আর যদি স্কুটার থাকে আর মোটর সাইকেল তাহলে স্কুটার দেবেন, আর যদি দুটোই থাকে তাহলে দুটোই আছে দেবেন। আমি সাইকেল যেহেতু আছে স্কুটার নেই তাই এটা দিলাম। 4 চাকার গাড়ি, আপনার যদি 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান থাকে তাহলে হ্যাঁ দেবেন, না ছাড়া না দেবেন। পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, এখানে ধানজাত দ্রব্য না গমজাত দ্রব্য না জোয়ারজাত দ্রব্য না বাজরাজাত দ্রব্য না ভুট্টাজাত দ্রব্য না অন্যান্য। এই যে ধানের দ্রব্য যেটা আপনার সবচেয়ে বেশি খান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে থাকবে অলরেডি, তারপর সেভ করবেন। তো সব কিছু সেভ হয়ে যাবে, প্রিভিউ পেজ আসবে। প্রিভিউ পেজটা যা আপনি সিলেক্ট করেছেন সেগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখার পর যদি কোনো কিছু চেঞ্জ করতে প্রয়োজন মনে করেন তাহলে তথ্য পরিবর্তনের জন্য আবার আগের পেজে চলে যেতে পারেন, তাছাড়া ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন। আবার যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আমি করে নিয়েছি তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই নিশ্চিত করুন সাবমিট করার পরেই আপনার আপনার একটা আইডির মতো দেবে এবং সেটা আর যে নাম্বারে আপনি করছেন সেই নাম্বারেও মেসেজ চলে যাবে। থ্যাংক ইউ।